আসসালামু আলাইকুম। আমরা মানুষরা হচ্ছে মানুষের জন্য। আমরা যদি আমাদের জন্য না হই, দুনিয়াটা কিন্তু আসলে টিকবে না। আপনি এই মুহূর্তে রাস্তায় কোথাও একটা অ্যাক্সিডেন্ট করেছেন, তো এখন আপনাকে বাঁচানোর জন্য কারা সর্বপ্রথম দৌড়ে যাবে? মানুষ যাবে, কোনো জঙ্গলের পশু কিন্তু যাবে না। আপনার রক্তমাখা সেই শরীর নিয়ে আপনাকে তুলে হাসপাতালে নিয়ে যাবে, আপনার পরিবারকে ফোন দিবে, আপনার সেবা করবে। কারা করবে? মানুষরা করবে। সে কিন্তু আপনাকে চিনে না, সে কিন্তু আপনাকে জানে না আপনি কে, তার কোনো আত্মীয় স্বজন আপনি না, তার কোনো রক্তের মানুষ আপনি না। আমরা মানুষরা মনে করি আমরা হয়তো অর্থের জন্যই অসুখী হই, কিন্তু আসলে ব্যাপারটা কি তা? সেটা না। আমাদের স্বার্থে একটু আঘাত লাগলেই আমরা মানুষদের ছেড়ে আসি, মানুষদের সাথে সম্পর্ক নষ্ট করি। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনি কিছুই বুঝতেন না। এই ছোট্ট মানুষকে কারা বড় করেছে? মানুষরাই বড় করেছে। প্রতিটা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এবং এই মানুষরাই কিন্তু আবার আলাদা হয়ে যায়। কেউ এর সাথে সম্পর্ক রাখে, কেউ আবার আরেকজনের সাথে সম্পর্ক ভাঙে। মানুষরাই মানুষদের কাঁদায়। তো দুনিয়ার মধ্যে এত কিছুর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের স্বার্থ। চলার পথে আপনার পথের সঙ্গী হচ্ছে মানুষ। আপনি কথা বলবেন, সেই কথাটা কাদের সাথে বলবেন? পশুদের সাথে বলবেন না, এই কথাটাও কিন্তু আপনি কোনো না কোনো মানুষদের সাথে বলবেন। রাস্তায় একটা মানুষ অপরিষ্কার পড়ে আছে, এই মানুষটাকে তুলে তার যত্ন করা, পরিচর্যা করা, এগুলো কারা করে? ওই মানুষটাই কিন্তু করে। মনই খারাপ হবে কেন এই মানুষদের জন্য? দরকার নাই। আপনি সবসময় হচ্ছে নিজের চিন্তায় সুস্থ হয়ে বাঁচেন। কোনো পরিস্থিতির জন্যই আপনি মন খারাপ করবেন না। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সাদা কাফনের কাপড়, আপনার খাটিয়া কারা সংগ্রহ করবে? কারা নিয়ে আসবে? কারা আপনাকে বিদায় দিবে সুন্দর মতো? সেটা কিন্তু মানুষরাই দিবে। মানুষ আপনাকে হাসালেও আপনি মন খারাপ করবেন না, মানুষ আপনি কাঁদালেও মন খারাপ করবেন।